شافينا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا وعلى آل سيدنا شافينا আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত চিত্তসানা, সমস্ত গুণাগান, সমস্ত গুণগরিমা একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা আজকে এমন এক গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ, রহমতপূর্ণ, বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ আল্লাহ রসুলের আগমনের আলোচনার জালসার মধ্যে বসে আল্লাহর হাবিবের প্রতি দরুদ পড়ার জন্য যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করলেন এবং আল্লাহ রসুলের হাবিবের আলোচনা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে যেইভাবে করেছে ওইভাবে বর্ণনা করার ক্ষমতা আমাদের কারো সাধ্য নেই। তবুও যত সামান্য একটু হলেও আমরা শুধু একটু মহব্বতের বিষয়টা অন্তরের মধ্যে ধারণ করে ভালোবাসা, মহব্বত আমরা জানি না কিভাবে রসুলকে করব। আল্লাহ রব্বুল আলামিন উনি খুব ভালো জানে। আর উনি যেভাবে আল্লাহ রসুলকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এই জন্যই পৃথিবীর জমিনেতে যত ইবাদত নাজিল করেছে বান্দার জন্যে, বান্দার উপকারের জন্যে, বান্দার কল্যাণের জন্যে, বান্দার বিপদ আপদ সমস্ত বিষয় থেকে পারেক করে মুক্ত স্বাধীন হিসেবে আল্লাহর খাস বান্দা হিসেবে, ওলি হিসেবে কবরে যাইতে পারে, সেই সুবাদে আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে বর্ণনা করে দিয়েছেন ওইভাবে বর্ণনা করার সাধ্য কোনো মানুষের হয়তো বা নাই। আমরা শুধু একটু মহব্বত করে ভালোবেসে আল্লাহ রসুলের পক্ষে থেকে দুই ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যেই দিন আল্লাহ রসুলের উম্মতেরা জাহান্নামে যাবে, আল্লাহ রসুলের উম্মতেরা গুনাহ করে ফেলবে, পাপ করে ফেলে জাহান্নামের দিকে চলে যাবে, সেই দিন জাহান্নামের আযাবের ফেরেশতা মালিক বলবে, এ আল্লাহ, এরা কিভাবে আপনার বান্দা হলো, কিভাবে রসুলের উম্মত হলো? আসলে যারা জাহান্নামে হবে তাদের চেহারা কুৎসিত হবে, কালো হবে এবং তাদের হাতে থাকবে বেড়ি, গলায় থাকবে শিকল, পায়ে থাকবে বেড়ি, কিন্তু এদের তো কিছুই দেখি না। আল্লাহ বলবে, হে মালিক, ফেরেশতা, সাবধান, এরা রসুলের উম্মত। কার উম্মত? এরা রসুলের, আমার হাবিবের, আমার দুস্তর, আমি যাকে সবচেয়ে পৃথিবীর মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করেছি, ভালোবেসেছি এবং তার প্রেমে আমি আল্লাহ নিজেই মজনু সেজেছি, সেই নবীর প্রেমে মহব্বতের উম্মত যারা, এরা কোনো না কোনো একদিন মসজিদে গেছে, আমার কুদরতি পায়ে সেজদা করেছে, এই সেজদা করার কারণে তার চেহারাটা আমি আল্লাহ কুৎসিত করে দেই নাই। এনারা যেই পাও দিয়ে হেঁটে একটু মসজিদে গেছে, আমার হাবিবের মহব্বতের কারণে, আমার হাবিবের উম্মত হওয়ার কারণে, আমার হাবিবের মর্যাদা, শান, মান আমি আল্লাহ হাসরের মাঠে সবচেয়ে সুউচ্চ করব এবং বড় করব। সেই জন্যই আমার হাবিবের উম্মতের মর্যাদাটাও বড় থাকবে, সুউচ্চ থাকবে। এই জন্যই মসজিদে হেঁটে যাওয়ার কারণে
আমি আল্লাহ তার পায়ে শিকল দেই নাই। উনি আমার উম্মত হিসেবে কোনোদিন হাত নিচু করে নাই, হাতটা উপরে ছিল বিদায় হাতে আমি শিকল দেই নাই। তুমি আবার আমার রসুলের সম্মানের মর্যাদার খাতিরে ওই আমার হাবিবের উম্মতের সাজা তুমি দাও, কিন্তু যেইখানে যতটুকু বর্ণনা করলাম এইটুকু তুমি বাদ দিয়ে দিও। মালিক ফেরেশতা আগুনকে হুকুম করবেন, হে আগুন, তুমি এই বান্দার যেহেতু জাহান্নামী হয়েছে, একে সাজা দাও, একে পোড়ো। আগুন বারবার যাবে, বারবার ফিরে আসবে। এইবার যখন 3 বার এইভাবে যাওয়া আসি করবে, এখানে মালিক ফেরেশতা আগুনকে ধমক মারবে, আগুন তুমি পুড়ছ না কেন? আগুনের কাছ থেকে জবাব আসবে যে যেই জায়গাতে আমি আগুন ধরবো সেই গলা দিয়ে, সেই মুখ দিয়ে, সেই জবান দিয়ে কালেমার জিকির হচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহ এমত অবস্থা হয়ে বান্দার মধ্যে ঘুম দেবে, কি দেবে? ঘুম দেবে। আর কিয়ামত পর্যন্ত ঘুমের মধ্যে তার সাজা চলে যাবে। আল্লাহর হাবিবের উম্মতেরা অনুভূতি করতে পারবে না। আমরা সেই নবীর উম্মত হয়ে পেরে খুশি না বেজার? কি সবাই খুশি তো? সেই জন্য দরুদ শরীফ পড়ার সময় একটু মহব্বতে কি করব? মহব্বতে করুণ সুরে এক ফোঁটা পানি যদি ফালাইতে পারেন, তাহলে এই পানি, এই চোখের পানি রসুলের মহব্বত কারণে নূর হবে। বাবাজি বললো না, এটা জাহান্নামের আগুন নিভে যাবে। আমরা সেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই জালসার মধ্যে, যেই জালসার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে ইয়া হাবিবুল্লাহ, এ হাবিব, এ আমার দোস্ত, তোমার উম্মতের মধ্যে, আমার বান্দার মধ্যে যদি কোনো বান্দা গুনাহ করে, পাপ করে, তারা যদি গুনাহ থেকে ফিরে আসতে চায়, তারা যদি পাপ থেকে ফিরে আসতে চায়, তারা যদি তওবা করতে চায়, তারা যেন আপনার দরবারে এসে তওবা করেন। তারা যদি আপনার দরবারে এসে তওবা করে, আপনিও যদি তাদের পক্ষ হয়ে তওবা করেন, আমি আল্লাহ ততক্ষণাতে ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ।